তো আমি দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 4টে। আর এই যে আমি হাতে মেহেন্দি পরেছি, একা একাই করলাম, তোমরা দেখতেই পেলে। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। এখন আমাদের রেডি হতে হবে, আমাদের ট্রেন হচ্ছে 5টা 10-এ। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপর ছেলেকে ডাকবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে কী বার সেটা ঠিক আমার মনে নেই, কিন্তু 14ই ডিসেম্বর। এটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়িতে। আমার ননদের বাড়ি থেকে আবার আমি ননদের বাড়িতে যাব, আমার ননদের বাড়ি যাব বিয়েতে। তো এখন আমরা চলে এসেছি, আর এই যে ট্রেনে বসে আছি, দেখো এখনও কিন্তু অন্ধকার। এখন বাজে হচ্ছে 5টা। এসে দেখো একটু কফি খেয়ে নিচ্ছি দুজনে মিলে। তো অনেক তাড়াহুড়ো করে এসেছি, হাঁপিয়ে গেছি দুজনে। তো এই যে এসে একটু কফি নিয়ে নিলাম। তো এই যে আমিও খাচ্ছি, ও খাচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি, আর বিয়েটা হচ্ছে কালকে। আর আমি সারা রাত জেগে আজকে মেহেন্দি পরেছি। মেহেন্দি পরে ঘুমাতে পারছিলাম না, হাতটাকে ঢাকা না দিয়ে। এত ঠান্ডা পড়েছে, হাতটা আমার বরফ হয়ে যাচ্ছিলো, কিন্তু ওরকম করেই ঘুমিয়েছি। তারপর এই যে আবার 4টের সময় উঠে এই যে আমরা যাচ্ছিলাম রেডি হয়ে। 5টার মধ্যে বেরিয়ে পড়ে 4:30-র মধ্যে বেরিয়ে চলে এসেছি। তবুও মনে হয় ট্রেন ধরতে পারবো না এরকম। আর এটা কি তোমরা চিনতে পারছো? এটাকে দেখো, আমাকে তো আমি নিজেই নিজেকে চিনতে পারছি না, কেমন একটা লাগছে ভূতের মতো। তো আমার বর এখানে খুব হাসছিল পরে এই ভিডিওটা দেখে। তো ওই করে দিয়েছে ভিডিওটা, আমি কিন্তু ভিডিওটা করতে বলিনি, ও আমাকে দেখেছে এরকম ওর জন্য। আর আমি এতগুলো গায়ে দিয়েছি কেন? আমি জ্যাকেট গায়ে দিয়েছি, সোয়েটার গায়ে দিয়েছি কেন বলো তো? ওই দেখো, আমার বরকে বললাম একটু ভেতর দিকে বসো, যেন ঠান্ডা না লাগে, জানলা লাগিয়ে দিলে যেন ঠান্ডাটা না ঢোকে। আর ও খুঁজে খুঁজে বসেছে একদম গেটের সামনে। আর এত হাওয়া আসছিলো, এই জ্যাকেটটা পরার পরও আমার ঠান্ডা মারছিল না। তো আমি দেখো টুপি খুলতে ভয় পাচ্ছিলাম, তো কাঁপছিলাম রীতিমতো। ছেলেকে এই সাইডে নিয়েছি যাতে ওর ঠান্ডাটা একটু কম লাগে, নিয়ে ওকে ঢাকা রেখে দিয়ে শুয়ে দিয়েছিলাম, ঘুমিয়েছি। তো উঠে এই যে দেখো গজা কিনেছি। আমরা সবাই গজা খেতে খুব ভালোবাসি, আমরা তিনজনেই। তো কিনে আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম। আর ওই দেখো শুকর মানে যেতে যেতে দেখা যাচ্ছিল, ওগুলো আমার ছেলেকে দেখাচ্ছিল আমার বর। আর এই যে ওরা এখন দুইজন মানে এতক্ষণ ছেলে আমার কাছেই ছিল, ও এখন ওর পাপার কাছে চলে গেছে ওই সাইডে বসতে। তো ওই সাইডে বেশি বসতে দিইনি, কারণ ওই সাইডটা বেশি হাওয়া লাগছে, কিন্তু এই কোণটাতে বেশি হাওয়া লাগছে না। তো ওর জন্য ওকে এই কোণে রেখে দিয়েছিলাম বসিয়ে। তো একটু ওই সাইডে যাবে ওর পাপার কাছে, বায়না। আর ওখানে গিয়ে ওর এত বায়না বেড়ে যাবে, কি করে বুঝবো বলো তোমরা? মানে সেরকম একটা ভিডিও করা হয়নি, দেখতে পাবে না তোমরা। তো বিয়ে বাড়িতে গেলে বুঝতেই পারছো। আর কতদিন পর আমি ভিডিও এডিট করে তোমাদের পোস্ট করবো, দেখো। তো আমার সবই লেট হয়ে গেল, জানি না কেন বলছি। ওই বাড়িতে গিয়েছিলাম, ওইখান থেকে আসার সময় আবার একটু বাড়িতে যাব, কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই। আর এখানে কোন স্টেশনে যেন দাঁড়িয়েছিল ট্রেনটা, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো এত মানে ভোরবেলা উঠে মানে তাড়াহুড়ো করে রেডি হয়ে মানে যাচ্ছি, পৌঁছে আবার ওখানেও আমি রেস্ট নিতে পারবো না। মানে যেখানে পৌঁছাবো সেখান থেকে রেডি হয়ে আবার আমাকে চলে যেতে হবে আরেক জায়গায়। শান্তি নেই বলো জীবনে? এক জায়গায় বেড়াতে গিয়েও শান্তি নেই, বেড়াতে গিয়ে তো শান্তিই নেই, বাড়িতে যে শান্তি আছে। কিন্তু এই যে রেডি হয়ে এদিকে যাও ওইদিকে যাও, বেড়াতে গিয়ে একটু বাইরে ঘুরতে যাও, ঘরে যদি বসে থাকি তাহলে ভালো লাগে না। আবার হচ্ছে বারবার রেডি হতেও আমার ভালো লাগে না, জানো আমি যে কী জ্বালায় পড়েছি। তো আমরা এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এই যে এটা পরের ট্রেন, আমরা শিয়ালদা থেকে আরেকটা ট্রেন পাল্টে নিলাম। তো এখন 4-5টা স্টেশন পরেই আমরা নেমে পড়ব মধ্যমগ্রামে। তো হচ্ছে নেমে আমরা ননদের বাড়ি চলে যাব। ননদ আমাদের নিতেও এসেছিল, তো সেটুকু আর ভিডিও করা হয়নি। আর আমার ছেলে এখানে বসছিল, উঠছিল, এগুলো করছিল। এই ট্রেনটা মানে এতটা হাওয়া লাগছিল না, আর একটু বেলা হয়ে গেছিলো সেই কারণে। তো চলো এখন আমরা যেতে থাকি। আর যেয়ে তারপর আবার ওখানে গিয়েও আমাদের হচ্ছে রেডি হয়ে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই আমাদের আবার বেরোতে হবে আজই।
ননদের বাড়ির উদ্দেশ্যে। এই যে আমরা এখন দিদি বাড়িতে পৌঁছে গেছি, আর এই যে বসে আছে ইনি চকলেট খাচ্ছে, আর আমার ছেলে গেছে ছাদে প্লেন দেখতে, আর আমি এখন ব্যাগ গুটাচ্ছি বিয়ে বাড়ি যাবো বলে। তো এই যে ব্যাগ গুটাবো, আর এই যে নিচে ব্যাগ আছে, তো ওগুলো গুটাবো। আর এখন হচ্ছে আমি ব্যাগ গুটাই, তারপরে আবার কথা হচ্ছে। এখন এসে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এসে আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে ভাত খেলাম। আর এই যে আরেকজন ঘুমাচ্ছে। কিছু বলো তাড়াতাড়ি। এখানে এসেও দেখো আমি আরেকটা আবার ব্যাগ গোছাতে লেগে পড়েছি। আমাদের স্নান খাওয়া সব হয়ে গেছে। তো পিপি ওকে নিয়ে গেছে, আমার ছেলের পিপি ছেলেকে নিয়ে গেছে ছাদে প্লেন দেখাতে। তো আর আমরা এই সুযোগে হচ্ছে আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আজ যাব। আর আজকে তো কি ওর হচ্ছে হবে, বাড়িতে সবাই মেহেন্দি পরবে, জল ভরতে যাবে, গঙ্গা নেমন্তন্ন করতে যাবে, তারপর আইবুড়ো ভাত হবে ওর মায়ের কাছে, আজ এগুলোই হবে আজ। আর হচ্ছে এর জন্যই আমাদের আজ থেকে মানে যেতে বলেছে, যে আগের দিন থেকে দিদিরাও ওই বাড়িতে, আমাদের এই দিদি বাড়িতে কেউ নেই এখন, মাইমা, আমার ভাগ্নে, তারপরে হচ্ছে আর এই যে দিদির জন্য নিয়ে এসেছিলাম এইটা, আর এটা হচ্ছে জামাই বাবুর দুটি, সবাই চলে গেছে ওই বাড়িতে। আর হচ্ছে জামাইবু গেছে হচ্ছে ডিউটি। তো আমি এখন দেখো রেডি হয়ে নিচ্ছি, এই যে এই ড্রেসটা পরে নিয়েছি। আর হচ্ছে এখন ঠান্ডাটা লাগছেও না অতটা। আর সকালবেলা আমার অবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো কি বলবো তোমাদেরকে। আর এই যে সকাল থেকে জার্নি করে দেখো, এখানেও যে একটু সবুজ শান্তি নেই। দিদি বলছে তাড়াতাড়ি রেডি হ চল, ওই বাড়িতে ডাকছে, ফোনও করেছে 4-5 বার যে ওরা এসছে নাকি, চলো নিয়ে আসো। তো এই যে আমরা এখন চলে যাব। ওই ব্যাগটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম, নালে আমি ভেবেছি হয়তো ওই বাড়িতেই একবারে উঠবো। তো আমি তো জানি না যে অল্প জামা কাপড় নিয়ে আবার ওই বাড়ি যেতে হবে। আজ থাকবো, আবার কাল ধরো বিকেলে সাজতে আসবো। কাল হচ্ছে বিয়ে, আর দিদির বাড়িতেই সাজতে আসবো। পাশের একটা মেয়েকে বলা আছে, ওকে চুল আর শাড়িটা করতে বলা আছে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে কালকে চলে আসব। আর এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে এখন। তো এই যে অটো করে চলে যাব। এদের এখানে আবার অটোটাই বেশি, টোটোটা বেশি দেখা যায় না জানো। আর এই যে আমরা এখন বসে পড়েছি অটোতে। তো হচ্ছে বেশিক্ষণ লাগবে না, ওই প্রায় 10 মিনিট মতোই লাগবে। তো চলো আমরা এখন যাই। আর এই যে দেখো চলে এসেছি দিদি বাড়ির গলিতে। তো ওইটা আমার ননদ, দেখেছো। আর হচ্ছে এই যে এটা আমার বর, তোমরা চেনো, আর এটা আমার ছেলে। তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এই যে ওরা যাচ্ছে সামনে, আর এই যে আমি পেছন যাচ্ছি ভিডিও করতে করতে। তো এই মানে মেন রোডে নামিয়ে দিল। এবার একটু গলি থেকে গিয়েই হচ্ছে বিয়ে বাড়িটা। আমার দিদির বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, আর এদের মানে দিদির ননদের বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুর। তো একটা মানে স্টেশন এপাশ ওপাশ, তো হচ্ছে ট্রেনে করে এখানে নেমে পড়লেই ভালো হতো। এই নিউ ব্যারাকপুরের ওপর থেকেই আমরা গেছি ননদের বাড়িতে। আর দেখলে আমার ননদের ছেলেটা দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরেছে, অনেক দিন দেখে না যে ওদের বাড়ি যাওয়া হয় না সেরকম। আর এই যে এখন আমরা এসে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে এখন দুপুরের খাওয়া খেতে বসেছি। দেখো এখন বাজে মনে হয় 3টে 3:30। তো এখন আমরা বসে পড়েছি খেতে। তো আমার ননদ এসেছে এখানে, তারপর রান্নাবান্না করেছে, তারপরে এখন এই যে আমরা খাচ্ছি। তো ওই যে আমি ছেলেকেও খাইয়ে দিচ্ছি, নিজেও খাচ্ছি। আর এই যে সন্ধেবেলাতে আমরা মেহেন্দি পরতে বসে পড়েছি সবাই। আমি এখনও বসিনি, আমি বসবো। আমি এই সাইডে চেয়ারে বসে আছি। আমার যেহেতু বাম হাতটা করা আছে, আমি বাড়ি থেকেই করে নিয়ে গেছি, মেহেন্দি পরে গেছি। আর ওই দিদি করছে ফেসিয়াল, ওইটা আমার হচ্ছে, ওইটাও দিদির একটা ননদ। আর এই যে আমার ছেলের অবস্থা খারাপ, দেখো আমার বর বলেছে যে আমি দিদি বাড়িতে রাতে ঘুমোবো। তো দিদিও বললো যে জামাইবুর সাথে চলে যা। তো ও এখন যেতে দেবে না ওর পাপাকে। এই নিয়ে সারাটা রাত ওর পাপা চলে গেছিলো অর্ধেক, তারপরেও আবার ঘুরে আসতে হয়েছে, এসে তারপরে এখানে থেকেছে। আর এই যে এখন গান চলছে, তার সাউন্ডে কিছু বলা যাচ্ছে না। এই যে এখন দেখো সবাই নিচে মেহেন্দি পড়ছে, আর আমারও ডান হাত পরবো আমি, না পড়া হয়ে গেছে জানি না। আর এখানে দেখো সবাই আনন্দ করছে, কিন্তু আমি আনন্দ করতে পারছি না। কেন বলো তো, এটা কিন্তু আমার বর ভিডিও করেছে, আর আমি ওই ঘরে ছিলাম।
এখানে নাচ করছে সবাই, আর ওরা ক্যামেরাম্যানরা ভিডিও করছে। তো আমারও আনন্দ করার ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছে আমার এতটা শরীর খারাপ লাগছিল কি বলবো তোমাদেরকে। আর এখন হচ্ছে আইব্রো ভাত। তো আমার শরীর খারাপ লাগছিল কেন বলো তো, জার্নি করেছি এতটা নিয়ে, মাথাটা এত ব্যথা করছিল, ভালো লাগছিল না। আর এ বাড়িতে তো বিয়ে বাড়ি, কী বলো তো, সারাক্ষণ গান বাজতেই আছে, রেস্ট নেই একটুকুও। রেস্ট মানে ওই রেস্ট, সারাদিনই বসে আছি, কাজ করিনি, কিন্তু ওই জার্নি করে এসেছি না, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা করছিল, নিয়ে আমি শুয়েছিলাম। আর ওরা এদিকে আনন্দ করছিল। আর এই যে এখন হবে আইবুড়ো ভাত খাওয়া হবে। এটা হচ্ছে দিদির মেজো ননদ, তো এটা হচ্ছে আমাদের মেজদি, এটা মেজদির ছেলে, ছেলের বিয়ে, মেজদির একটা ছেলে আর একটা মেয়ে। তো হচ্ছে চলো দেখতে থাকো তোমরা। আর আজকের মতো এইটুকুই ব্লগ দিচ্ছি, তো অন্য কোনো দিন আবার দেখা হবে। এরপরের ব্লগটা হবে বিয়ের ব্লগ, তো তোমরা দেখতে থাকো। আচ্ছা একদম একটু রাখুন, হাতটা রাখুন একটু মাথায়, একদম একটু হাতটা মাথায় রাখুন। হাতটা একটু মাথায় রাখুন, হ্যাঁ রাখুন এটা, এক সেকেন্ড, একটা নেবো, একটা নেবো, একটা এদিকে তাকান কাকিমা, একটা এদিকে দেখি, একটা লাস্ট ওয়ান, আরেকবার মুখ চামচ ধরুন মুখে, শুধু চামচ যায় না। আচ্ছা একটু